বলি, ও যেটা বলছে সেটা সত্যি? ছোট মা, আমি 5 লাখ টাকা তুমি নিয়েছো? সবাই চলে যাবে ঘর থেকে। ছোট মা, তুমি একবার আমার কথাটা শোনো। আমি একটা কথা শুনতে চাই না তোমার থেকে। তোমার চোখ আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ওলি দিয়েছে মিসেস इंदिरा चौधरी के टोलिए। ईट का जवाब पत्थर से। ने এবার ঠেলা সামলা। ছোট ম্যাম, সরি ছোট মা। একদম চুপ। তোমরা যাও, ঘরটা ফাঁকা করো, আমার ভালো লাগছে না। বৌরানী, তুমি একটু বুঝিয়ে বলো না ছোট মাকে, যেন একটু আমার কথাটা শোনে। ওলি, তুমি যাবে? তুই সত্যি সত্যি টাকাটা নিয়েছিস? 5 লাখ টাকা নিয়ে তুই কি করলি ওলি? এসব আলোচনা প্লিজ দিদিভাই ঘরের বাইরে গিয়ে করো। আমি কিছু শুনতে চাই না, আমার ভালো লাগছে না, প্লিজ। মা, ওলি হয়তো কোনো বিশেষ প্রয়োজনে টাকাটা নিয়েছে। প্রয়োজন না হলে মা, ও শুধু শুধু এতগুলো টাকা। ছোট থেকে তোমাদের কোন প্রয়োজনটা মেটায়নি ওলি আমি? ছোট মা, রিয়েলি ভেরি সরি ছোট মা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিসের এত অভাব তোমার যে বাড়ির ওয়ার্ড্রোব থেকে লুকিয়ে টাকা নিতে হয়েছে? কেন করলে ওলি এ কাজ? তুমি আমার কাছে চাইতে, আমি তোমায় দিতাম। এতগুলো টাকা তোমার কিসের প্রয়োজনে লেগেছে? ওলি, মা যেটা জানতে চাইছেন মাকে বলো, বলে দাও সত্যি কথাটা। ছোট মা, আমার একটা বন্ধুর খুব দরকার ছিল, খুব আর্জেন্সি ছিল। ও বিজনেস করছে তো তাই, কিন্তু ও বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ও টাকাটা ফেরত দিয়ে দেবে। কোন বন্ধু? কি নাম তার? সরি ছোট মা, রাহুলের নামটা তোমাকে বলার সাহস আমার নেই। সবটা বলো ওলি আমায়। আমি জানতে চাই তুমি টাকাগুলো কাকে দিয়েছো, কেন দিয়েছো? রিনিকে। রিনি আমার স্কুল ফ্রেন্ড। মা, আসতে। নাম্বার দাও। লক্ষ্মীটি ঝিলমিল, তুমি অন্তত একবার আমার কথাটা শোনো। আমি আর শুনবো না, অনেক হয়েছে। আজ একেবারে মুখের ওপর দিয়েছে মিসেস इंदिरा চৌধুরীকে। এবার ওনার শুধু আমার কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষা। আচ্ছা বেশ, আমি মানলাম ছোট যেটা করেছে সেটা চরম ভুল, কিন্তু তার শাস্তি তুমি আমাদেরকে দিও না। আপনি এখনো বলছেন উনি ভুল করেছেন? এটা ভুল না, অন্যায়। আর আপনি যে শাস্তির কথা বলছেন, আমি শাস্তি দেবার কে? আমি তো নিজেই চলে যাচ্ছি আমার গরিব মা বাবার কাছে। না ঝিলমিল, তুমি কোথাও যাবে না। এ বাড়িতে আমি তোমার মা, আমি তোমায় অনুরোধ করছি। প্লিজ মা, আপনি আমাকে আটকাবেন না। আজকে যেভাবে আমি অপমানিত হয়েছি এই বাড়িতে, তারপর আমার এতটুকু ইচ্ছে নেই এখানে থাকার। হ্যাঁ, হতে পারে আমরা আপনাদের মতো বড় লোক নই, কিন্তু আমরা ভদ্র লোক। তো আপনাদের ছোট মার কোনো অধিকার নেই আমাকে এভাবে অপমান করার। সত্যি তো, এইটুকু একটা মেয়েকে বারবার ডেকে হেনস্থা করা
ছোট কি মনে করে কি নিজেকে? আমি কিছু বলি না বলে তাই না? বলেন না মানে? আপনাকে না বলে আমি ছাড়বো নাকি? অশান্তি না জমলে আমি কনকের আসনে বসবো কি করে? হ্যাঁ, সে আপনারা বরাবর সহ্য করে এসেছেন, সে করুন, নট আ প্রবলেম। কিন্তু এ বাড়িতে বিয়ে হয়ে আসার পরে যখন সবাই আমাকে বৌমনি বলে ডেকেছিল, আমি ভেবেছিলাম অন্তত এই বাড়ির আদরের ছোট বউ হয়ে থাকবো আমি। কিন্তু যা অভিজ্ঞতা হলো আমার এই বাড়িতে, দেখতেই তো পাচ্ছি ননিদির আমার থেকে বেশি সম্মান এখানে। বলো অলি, রিনির ফোন নাম্বার বলো। মা মা এবারটার মতো ওকে ক্ষমা করে দাও মা। মা ও তো বললো ওর বন্ধুকে টাকাটা দিয়েছে, সে ফিরিয়েও দেবে। আমি সেই বন্ধুর সঙ্গেই কথা বলতে চাই। আমি জানতে চাই যে দরকারটা কোন পর্যায়ে চলে গেল যে একজন স্কুলের বন্ধুর কাছ থেকে 5 লক্ষ টাকা নিতে হলো। ওলি বুঝতে পারিনি মা, তাই দিয়ে ফেলেছে। তুমি ওকে ভুল বুঝো না। তুমি এ ব্যাপারে আর একটা কথাও বলবে না কনক। অলি, আমি অনেকক্ষণ থেকে একই প্রশ্ন করে চলেছি। কে নিয়েছে, কেন নিয়েছে, আমি সমস্তটা জানতে চাই। তুমি ফোন নাম্বারটা দাও। ছোট মা, আমাকে ক্ষমা করে দাও। ছোট মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এসব কি অলি? ছাড়ো প্লিজ। ছোট মা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ছাড়ো। ছোট মা, আমি ওকে কথা দিয়েছিলাম। ছোট মা। কথা দিয়েছিলে? কি কথা? ছোট মা, ও আমাকে এই ব্যাপারটা কাউকে জানাতে বারণ করেছিল। এটা ওর মান সম্মানের ব্যাপার ছিল। তুমি বিশ্বাস করো, আমি বৌমনিকে শুধু বলেছিলাম আমার চিন্তার কথাটা, আর ও আমাকে হেল্প করেছিল। হেল্প? এটাকে তুমি হেল্প বলছো? বলি, এটাকে চুরি করা বলে, আর তুমি সেটাই করেছো। না না ছোট মা, ছোট মা, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এরকম করবো না। তোমাকে না জানিয়ে কিচ্ছু করবো না। যদি তুমি আমাকে চোর বলো না প্লিজ। ছোট মা, আমি তোমার পাশে কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে তোমাকে আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওঠো অলি, উঠে দাঁড়াও। আজ আমি হেরে গেলাম অলি, হেরে গেছি আমি। আজ এতদিন ধরে যে ছেলে মেয়ের জন্য আমার অহংকার ছিল, গর্ব ছিল, তুমি আজ সেখানে আঘাত করে বুঝিয়ে দিলে আমি কতটা ভুল, কতটা ভুল। আমি ভাবতাম আমার ছেলে মেয়ে কোনোদিন আমার কাছে মিথ্যে বলবে না, কোনোদিন কোনো অন্যায় করবে না। কেন ভাবতাম আমি জানি না। কখনো নিজের শখ আহ্লাদ, নিজের ভালো লাগা, নিজের কোনো কিছুর দিকে কোনোদিন তাকায়নি। সারাটা জীবন শুধু তোমাদের দুজনকে মানুষ করার জন্য উজাড় করে দিয়েছি। আর শুধু ভেবেছি যে আমার এই অহংকার, আমার এই গর্ব যদি কোনোদিন ভেঙে যায়, সেই দিনই আমার শেষ দিন হবে। আজ তুমি সেটা ভেঙে দিলে। একদম একদম বলবে না তুমি এসব কথা। তোমার কথা দিচ্ছি ছোট মা, তোমার হবে না। ছোট মা, আমি কথা দিচ্ছি আমার হবে না। ও ঝিলমিল, তুমি যদি রাগ করে কান্নাকাটি করে এভাবে চলে যাও, তাহলে কি করে বুঝবে আমরা তোমায় কতটা ভালোবাসি? আমি, অভ্র, আমরা কখনো কেউ তোমায় কিছু বলেছি? ও মামা, আপনি আমাকে একটা কথা সত্যি করে বলবেন মা, আমি কি খুব খারাপ? না, এই আবার কি কথা? কিন্তু আপনি বললেই আর কি হবে মা। না না, আমি আর কিছুতেই বাড়িতে থাকবো না। যদি এখন স্বয়ং ভগবানের সবাইকে আটকায়, আমি কিছুতেই থাকবো না এখানে। আমি আমার মা বাবার কাছেই চলে যাবো। ও ঝিলমিল, ঝিলমিল, দেখো তো পাগল মেয়ের কাণ্ড। ও ঝিলমিল।
কি পাগল মেয়ে রে বাবা। এই ঝিলমিল দাঁড়াও। টাইম চলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমি একটা কথাও বলতে পারলাম না। কোনো না কোনোভাবে ব্যাপারটা। সত্যি আসছি রে। হ্যাঁ, এসো এসো ঝিলমিল, বসো। তা হ্যাঁ রে, মিস্টার ডিসুজার সাথে কোনো কথা হলো? ওনার সেই ডিলটা নিয়ে তো এবার মুভ করার কথা। অনেকটা সময় কেটে গেছে, প্রাইস হাইক হয়েছে, এবার তো ওনার সঙ্গে আলাদা করে একটু বসতে হবে। পুরো ব্যাপারটাই উনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন। এখন আমরাই যেভাবে যা করার